আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এই যে আজকে নাস্তা করেছি, সাধারণ নাস্তা করছি। চা রুটি, দুটা খেজুর রাখছি। শরীরটা ভালো না, বেশি কিছু রান্না করব না, প্রচুর রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। কিভাবে রান্না করি দেখুন। তো হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিব একটা বলক দিয়ে, না হলে পিছলা পিছলা হয়, ভাল লাগে না। এই যে তেলের মধ্যে ভেজে নিব, একটু ভালো করে তেলের ভিতরে ভাজলে হয় কি নেলসে ভাবটা চলে যায়। ওরা এখন মাছটা ভাজি করব। ভাজা হলে নামিয়ে ফেলবো, মাছটা ভাজি করব, তেলাপিয়া মাছ। এই যে তেলাপিয়া মাছটা ভাজি করে নিব লাল লাল করে। আজকে আম্মা আসার কথা, আমার বোন থাকে, বড় বোন আশুলিয়া, এখানে উঠছে। চাইছিলাম বেশি কিছু রান্না, শরীরটা বাড়ানোর জন্য ভাজি আর করতেছি, প্রচুর তরকারি রান্না করতেছি। তাহলে যে মশলাটা বসাই দিলাম কষানি, হালকা করে বাদামি ভাজা, হলুদ মরিচ দিয়ে দিব। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, সবকিছু দিয়ে একটু হালকা লবণ দিয়ে কষিয়ে নিব। কচুর মুখিটি দিয়ে দিব। কচুর মুখিটি দিয়ে দিব, এখন ভালো করে কষিয়ে নিব। দিয়ে আজকে রান্না বেশি মন দিতেছি না, আম্মা আসার কথা, চটপট লাগতেছে কখন আসবে বাসায়, চিন্তা মুক্তি থাকবো। রাস্তায় অনেক গ্যাঞ্জাম, যে আম্মার জন্য চিন্তা লাগতেছে কখন বাসায় আসবে। রান্না বাড়ি আমার মনোযোগী লাগতেছে না, রাস্তায় অনেক গ্যাঞ্জাম চলতেছে। টিভি সাইডে বসে রয়েছি, টিভি মারামারি চলতেছে। গ্রামের মানুষ বুঝে না কিছু। এই যে কচুরিটা এখন পানি দিয়ে দিব। তেলাপিয়া মাছটা দিয়ে দিব। আমি মাছটা একটু বলে ফুটার সাথে দিয়ে দিই, কেন মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, ভালো করে সিদ্ধ হবে। হয়ে গেছে মনে হয়। নামিয়ে জিরার ফাঁকি দিয়ে দিব এখন হালকা করে।
জিরার ফাঁকি দিয়ে দিব। আমার আম্মা তো এইসব খায় না কিছু, আম্মুর জন্য ডিম ভুনা করব আর এই যে আলু ভাজি করব। এই যে আমার তরকারিটা কিরকম হলো মানে জানাবেন, আপনারা এইভাবে খান কিনা। কোন আলু ভাজি বসিয়ে দেব। ঘরে কিছু ছিল না, আলুটাই ছিল, আম্মুর জন্য ভাজি করতেছি। আপাকে বলছিলাম আজকে পাঠিয়ে দিও না, তারপরে আম্মু আসতেছে, দেশের থেকে আসছে তো দেখার জন্য ছটফট করতেছে, এই জন্য এসে পড়ছে। আসতেছে ছোট মেয়ে তো, কটা বাদাম নিয়ে আসতেছে, একটা কাঁঠাল বলে নিয়ে আসছে, কাঁঠালটা নষ্ট হয়ে যাইতেছে, এই জন্য এসে পড়তেছে। আমার তো এদিকে টেনশন লাগতেছে, রান্না বাড়ি ভালোভাবে মনোযোগ হইতে পারতেছি না মা আম্মুর জন্য। আমার বোনের ছেলেটা বাবার সাথে আসতেছে, না করার সত্ত্বেও আসতেছে। এই দিনাজপুর থেকে জামিন করে আসছে, আমাকে আজকে আইসো না, কালকে আইসো, তারপরে আসতেছে কাঁঠালটার জন্য। অনেক কষ্ট করে নিয়ে আসছে, যদি খেতে না পারো তাহলে আমার কষ্টটাই দিতে যাবে, ওই জন্য আনতেছে। কি কি আনলে শেয়ার করবো আপনাদের সাথে, আপনারা দেখুন। আর বোনের আমার যদি ভুল হয় ক্ষমা চোখে দেখবেন, ক্ষমা চোখে দেখে আমাকে আমার সাথে থাকবেন। আমি নতুন, ভুল হলে ক্ষমা করবেন। এই যে আমার ভাজিটা একদম ঝরঝরা করে করবো ভাজিটা। আম্মু আবার এই যে ভাজিটা আমার হয়ে গেছে। এই যে আমার আম্মু কি কি আনছে দেখেন আপনারা, বাদাম নিয়ে আসছে, কাঁঠালের বিচি নিয়ে আসছে, আর শুকনো মরিচ নিয়ে আসছে, তেজপাতাও নিয়ে আসছে, গাছের তেজপাতা, সব আমাদের গাছের এগুলা। একটা কাঁঠালও আনছে, কাঁঠালটা কাঁচা, দেখেন কাঁঠালের অবস্থা। না করছি তারপরেও আনছে, মা তো জানেনি কিরকম যে শেষ। দুইটা আনছে, একটা আমার বোনের জন্য আর একটা আমার জন্য। যে বাদামের ভিতরে অনেক ময়লা, এই যে ওগুলো শুকাইতে হবে। বাদামে প্রচুর ময়লা বালু। এই যে আম্মা এগুলো নিয়ে আসছে দেশের থেকে আমার বোনের জন্য, আমার জন্য। এই যে কাঁঠাল নিয়ে আসছে, কাঁঠাল দেয় না বাসে কিনতে, তারপরে শেষ কাঁঠাল এটা নিয়ে আসছে আম্মা। দেখেন অনেক কষ্ট করে আসছে, রাস্তায় অনেক গ্যাঞ্জাম ছিল, দুদিন ধরে গ্যাঞ্জাম চলতেছে। এই যে বাদামে প্রচুর ময়লা। তারপরে আপনাদের দেখাইতেছি, দেখুন কাঁঠালের বিচিটা পর্যন্ত নিয়ে আসছে, মা তো পছন্দ করি আমি, এই জন্য নিয়ে আসছে। শুকনো মরিচ নিয়ে আসছে।
কাঁঠালের বিচিগুলো বড় বড় অনেক, আমাদের গাছের কাঁঠাল দেখেন। গাছের থেকে তেজপাতাও নিয়ে আসছে। বাদাম গুলো রোদে দিব কালকে। ময়লা এই যে শুকনো মরিচ নিয়ে আসছে। কাঁচা মরিচের যে দাম, শুকনো মরিচ আনছে, এগুলো ফাঁকি করবো, এগুলো করবো। আরো আছে ঘরে। এই যে মরিচ, শুকনো মরিচ। আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ, 2 দিন ধরে জ্বর। আর ওই যেগুলো দেখতেছি অনেক কি হয়েছে, বাচ্চারা ক্ষতি হয়েছে, এগুলো দেখতেছি। এগুলো দেখে আমার আরই নাই, ভাতও খাইতে পারি না। কাঁঠালের বিচি এগুলো বড় বড় দেখাইতেছে আপনাদের, আপনারা কি দেখতে পারতেছেন নাকি জানি না। এই যে তেজপাতা, আমার আম্মু থালি সহ তেজপাতা নিয়ে আসছে। এই যে আগের আরো আছে, আবার নিয়ে আসছে। তা আমি আবার আনলে এগুলো সবাই দিয়ে খাই। আমার মেয়ে আছে এখানে, মেয়ে দেই, ছেলের শ্বশুর বাড়ি দেই, বাড়িওয়ালাদেরকে দেই, পাশে ভাড়াটা আছে ওদেরকে দিই। তেজপাতা। তো ভাই বোনেরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার লাইক শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন। আমার পাশে থাকলে আমি ভিডিও দিতে দিব ভালো করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।